বন্ধুরা, আজ জুলাই মাসের ৩ তারিখ এবং আজ হচ্ছে বৃহস্পতিবার ২০২৫। আজকের আবহাওয়ার আপডেট আপনাদের জন্য নিয়ে এলাম। তাতে দেখা যাচ্ছে নতুন আরও একটি নিম্নচাপের ভ্রুকুটি আমাদের বাংলায়। আর এই মুহূর্তের উপগ্রহ চিত্র যদি দেখেন তাহলে কলকাতা সহ আমাদের দক্ষিণবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন। কোথায় কোথায় মেঘ রয়েছে আপনাদের দেখিয়ে দিই। কোলাঘাট সহ এদিকে কলকাতা, তারপরে বারুইপুর, জয়নগর, মজিলপুর, নামখানা, হলদিবাড়ি, গোসাবা, এই সমস্ত অঞ্চলেই মেঘ রয়েছে। আর মেঘ লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাঁকুড়া অঞ্চলেও, এবং আমরা মেঘ দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে, কিছুটা নদিয়া, কিছুটা বর্ধমানেও। আমরা যদি এই মুহূর্তের বৃষ্টি দেখি কোথায় কোথায় হচ্ছে, তাতে লক্ষ্য করা যাচ্ছে আবহাওয়ার রাডার অনুযায়ী বৃষ্টি হচ্ছে বেশ কিছু জায়গায়। এবং দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, এদিকে জয়নগর, মজিলপুরে হালকা মাঝারি বৃষ্টি, কুমিরমারি এবং সুন্দরবন অঞ্চলে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হিঙ্গলগঞ্জ, টাকিতে বৃষ্টি হচ্ছে। ওদিকে বাংলাদেশের শ্যামনগর, তারপরে শ্রীকান্তপুর, সাতক্ষীরার দিকে, খুলনার দিকে হালকা মাঝারি বৃষ্টি, এবং আমাদের মুর্শিদাবাদের কাছেও কিন্তু কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গ এই মুহূর্তে পরিষ্কার, এরকমই বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টি চলছে। তবে আপনাদের জানিয়ে রাখি, বৃষ্টি বাড়বে। বৃষ্টি আজকে হয়তো আর খুব একটা বেশি হবে না, বিকেল ও সন্ধ্যার দিকে কিছুটা বৃষ্টি হয়ে তারপরে পরিষ্কার হবে। তবে বৃষ্টি বাড়বে, নিম্নচাপ আবারও প্রবেশ করবে। কবে নাগাদ জানাবো। এই মুহূর্তের যা পরিস্থিতি, তাতে এই মুহূর্তে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত নেই। একটি ঘূর্ণাবর্ত যেটা ওড়িশা হয়ে মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ডের দিকে চলে গিয়েছে বা সরে গিয়েছে। পরবর্তী সময়ে আজকে ৩ তারিখে আর কোনো ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে না। ৪ তারিখে যদি দেখেন বড় কিছু নেই। ৫ তারিখ নাগাদ যেটা দেখা যাচ্ছে, তাতে ৫ তারিখে একটু ভালো বৃষ্টি প্রবেশ করবে আমাদের দক্ষিণবঙ্গে, এবং তখনই এই যে নিম্নচাপ একটি এরিয়া তৈরি হবে। এই নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টি আবারও বাড়বে। ৬-৭ তারিখ পেরিয়ে আমরা যদি আরও পরবর্তী দিনগুলোয় দেখি, তাহলে মাঝে মাঝেই ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের দিক থেকে আসবে, এবং বৃষ্টি মাঝে মধ্যেই কিন্তু ২-১ দিন ভালো হবে বৃষ্টির পরিমাণ। সেই বৃষ্টির পরিমাণ কেমন হবে আপনাদেরকে জানাবো। তো সেই ক্ষেত্রে চলে যাব আমরা বৃষ্টির পরিমাণ যে মুডটা রয়েছে সেই মুডে। দেখুন, আজকে এই যে দুপুর দুটো থেকে কালকের ভোর ৬টা, এই যে টাইম, এই টাইমের মধ্যে যেরকমটা এই মুহূর্তে দেখতে পেলেন হলদিবাড়ি সহ সুন্দরবনে বৃষ্টি হচ্ছে, সেরকমই কিন্তু বৃষ্টিটা দেখা যাবে বিকেল ও সন্ধে পর্যন্ত। জয়নগর, মজিলপুর, গোসাবা, নামখানা, প্রেজারগঞ্জ। জয়নগর, মজিলপুরে হয়তো এই মুহূর্তে হচ্ছে না, পরবর্তী সময় বাড়বে বলতেও যে ভারী বা অতি ভারী বৃষ্টি সেরকম নয়, মাঝারি বৃষ্টি হবে বিকেল সন্ধে পর্যন্ত। হলদিয়া, বারুইপুর, আংশিক কলকাতা, চন্দননগর এবং এদিকে হিঙ্গলগঞ্জ, টাকি, এই অঞ্চলে এই মুহূর্তেও বৃষ্টি হচ্ছে। এবং আমরা নদীয়ার কিছু অঞ্চলে দেখতে পারবো, বিশেষ করে চাকদা। এদিকে আবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় বৃষ্টি আছে, হাবড়ায় ছিটেফোঁটা। শান্তিপুর, কৃষ্ণনগরে হালকা পাতলা হবে একটুখানি। কিছুটা নলহাটি, বীরভূম এবং মুর্শিদাবাদের দিকে দেখা যাবে। মুর্শিদাবাদের বিশেষ করে ডোমকল, ভগবানগোলা, জলঙ্গি, এই অঞ্চলগুলোতে। এই হচ্ছে গিয়ে আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিস্থিতি, এবং হলদিয়াতেও বৃষ্টি আছে। উত্তরবঙ্গে বৃষ্টি আজকে মাঝরাতের দিকে বা রাতের দিকটাতে দেখা যাবে। শিলিগুড়ি সহ এদিকে উত্তর দিনাজপুর, কিষানগঞ্জ, করণদিঘি, মালদা আর দক্ষিণ দিনাজপুর পরিষ্কার থাকবে। কাল সকাল ৬টার মধ্যে কোনো বৃষ্টি নেই। কিন্তু কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, হাসিমারা, তারপর গোমতু, বিনারহাট, বীরপাড়া, বক্সাদুয়ার, কুমারগ্রাম, তুফানগঞ্জ, মাথাভাঙায় খুব একটা কিছু নেই। বাকি অঞ্চলগুলোতে বৃষ্টি আছে। বাংলাদেশে উল্লেখযোগ্য সেরকম কোনো বৃষ্টি নেই, তবে হ্যাঁ, বিক্ষিপ্তভাবে বৃষ্টি দেখা যাবে পাবনা, নগরপুর, শৈলকুপা, রাজশাহীর দিকে। এছাড়া কিছুটা সাতক্ষীরা, যশোর এবং শ্যামনগর, সুন্দরবনে থাকবে। আর থাকবে বৃষ্টি এদিকে চৌমোহনী, রায়পুর আর টেকনাফ, কক্সবাজার, কুতুবদিয়া, চিটাগাং, সাতকানিয়া, থানচি, এই অঞ্চলের দিকে বৃষ্টি দেখা যাবে। ত্রিপুরা পরিষ্কার। আসামে কিছুটা বৃষ্টি কিন্তু দেখতে পারবো আজকে দুপুর থেকে কাল ভোরের মধ্যে, ডিব্রুগড়, গুয়াহাটিতেও। এবার চলে যাই কাল সকাল ৬টা থেকে। যদি আমরা কাল রাত 10টা অবধি দেখি, তাহলে আপনাদের জানিয়ে রাখি আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু মোটামুটি
সব জেলাতেই কালকেও বিকেল ও সন্ধ্যায় বৃষ্টি আছে 4 তারিখ। খড়গপুর, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, কিছুটা পুরুলিয়ায়, দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, বীরভূম, কাটোয়া, শান্তিপুর, নদিয়া, চাকদা, চন্দননগর, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হলদিবাড়ি, জয়নগর, মজিলপুর, বারুইপুর, টাকি, বসিরহাট, হিঙ্গলগঞ্জ, হলদিয়া, এই সব জায়গাতে বৃষ্টি। তার সাথে মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূমেও কিন্তু বৃষ্টি থাকবে। উত্তরবঙ্গেও কালকে বিকেল ও সন্ধ্যের দিকটায় কিছুটা বৃষ্টি দেখা যাবে। এই হচ্ছে পরিস্থিতি। বাংলাদেশে উল্লেখযোগ্য সেরকম কিছু নেই, তবে সিলেটের দিকটায় কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যাবে। টেকনাফ, কক্সবাজারের দিকে থাকবে বৃষ্টি। ত্রিপুরায় বৃষ্টি নেই। শিলচর ও আসামে বৃষ্টি থাকছে। কালকের এই দিনটা পুরো দেখলেন, এবং কালকে যদি রাত্রি 10টা থেকে পরের দিন সকাল 10টা অবধি আপনারা দেখেন, তাহলে মানে 4 তারিখ রাত্রি 10টা থেকে পরের দিন সকাল অবধি যদি দেখেন 10টা, উত্তরবঙ্গ ছাড়া আর কোথাও সেরকম বৃষ্টি থাকছে না। এই হচ্ছে পরিস্থিতি। কিন্তু 5 তারিখে বৃষ্টি আছে মোটামুটি। শনিবার 5 তারিখ সকালবেলা থেকে যদি আমরা দেখি, সকাল 6টা থেকে যদি পরের দিন সকাল 6টা অবধি দেখি রবিবার, তাহলে দেখুন 5 তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ ভালো। 5 তারিখে খুব ভালো বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে হবে। উত্তরবঙ্গে খুব একটা কিছু হবে না, কিন্তু দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই হবে। এছাড়া বাংলাদেশের দক্ষিণে খুলনা, লোহাগড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, এই সব জায়গায় যেরকম বৃষ্টি, সেরকম আমাদের কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, আরামবাগ, চন্দ্রকোনা, কোলাঘাট, তমলুক, হলদিয়া, কাথি, দীঘা, মন্দারমণি, বেলদা, খড়গপুর, ঝাড়গ্রাম, খাতড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, গুসকরা, কাটোয়া, বেলডাঙ্গা, সিউড়ি, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, সব জায়গাতে বৃষ্টি আছে। পরিমাণ বেশি থাকবে বর্ধমান, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ার দিকটায়। তার সাথে বাংলাদেশেরও যশোর, সাতক্ষীরা বললাম আগেই, এবং টেকনাফ, কক্সবাজারেও বৃষ্টি থাকছে। ত্রিপুরাতে কিন্তু অপেক্ষাকৃত কম বা সেরকম একটা বৃষ্টি নেই, তবে আসামের শিলচরে, ডিব্রুগড়ে বৃষ্টি হবে। 5 তারিখের দিনটায় বেশ ভালো বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গে পেতে চলেছি। এই হচ্ছে পরিস্থিতি। ওকে, তো 6 তারিখেও বৃষ্টি আছে আপনাদের জানিয়ে দিই। তার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই যে 5 তারিখের বৃষ্টিটা সেটা মূলত কোন সময় হবে। 5 তারিখে যেটা দেখা যাচ্ছে তাতে ওই সন্ধে ও রাতের দিকে কিন্তু এই বৃষ্টিটা বাড়বে। বিকেলের পর মেঘ এবং সন্ধ্যের দিকে, রাতের দিকে বৃষ্টিটা হবে। এই হচ্ছে পরিস্থিতি। রবিবার দিনকে 5 তারিখ দেখলাম বৃষ্টি, এবং রবিবার দিন যদি আমরা দেখি রবিবারও কিন্তু বৃষ্টি আছে, এবং রবিবার দিনকের যে বৃষ্টি সেটাও আমাদের দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টি, মানে শনি রবি দুদিন দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টি আছে, এবং এটা একটা নিম্নচাপের জের। আরামবাগ, বাঁকুড়া সহ বর্ধমান, কলকাতা, চন্দননগর, 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সব জায়গাতেই বৃষ্টি আছে। মুর্শিদাবাদ, বীরভূমে অপেক্ষাকৃত কম। নদিয়াতেও বৃষ্টি থাকবে, এবং সুন্দরবনে থাকবে। বাংলাদেশের সুন্দরবন, শ্যামনগর, পিরোজপুর, মঠবাড়িয়া, খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগড়া, মাদারীপুর, বরিশাল, এই সব জায়গাতে বৃষ্টি থাকবে, বা বাংলাদেশেই মোটামুটি মাঝারি বৃষ্টি সব জেলাতেই হবে। একেবারে উত্তরের পঞ্চগড়, বোদাতে খুব একটা কিছু নেই। আমাদের উত্তরবঙ্গ খুব একটা কিছু হবে না। ত্রিপুরাতে এইবার দেখতে পাচ্ছি যে 6 তারিখে খানিকটা বৃষ্টি আছে। শিলচরে বৃষ্টি থাকবে, বাকি আসাম মোটামুটি পরিষ্কার। এই হচ্ছে পরিস্থিতি। ওকে, তার মানে আমরা যেটা দেখতে পেলাম তাতে 5-6 তারিখে এই দুটো দিনকে ভালো আমরা বৃষ্টি পাবো। দেখুন 5 থেকে 7 তারিখে এই যে বৃষ্টির পরিমাণ খুব ভালো। ওকে, 5 থেকে 7-এর মধ্যে। এছাড়া 7 থেকে 9 যদি দেখি, উত্তরবঙ্গে থাকলে দক্ষিণে খুব একটা কিছু নেই। বাংলাদেশের ঢাকা, এদিকে সিলেট, ময়মনসিংহ, ত্রিপুরাতে বৃষ্টি হবে 7 তারিখ থেকে বৃষ্টি দেখা যাবে কিছুটা। 9 থেকে 11 যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাচ্ছি, 9 থেকে 11 খুব বেশি কিছু বৃষ্টি নেই। সিলেট, ময়মনসিংহতে একটু বেটার বৃষ্টি আছে। 11 থেকে 13 আবার বৃষ্টি থাকবে আমাদের পুরো বাংলা জুড়ে। 13 থেকে 15 বৃষ্টির লেভেল বাড়বে। 15 থেকে 17 কিন্তু ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ পরিস্থিতি। এবার দেখে নেব এই যে 5-6 তারিখের বৃষ্টির কথা বললাম, সেই বৃষ্টিটা মোটামুটি কীরকম পরিমাণ তো দেখালামই। খুব যে প্রচুর পরিমাণ তা নয়, আবার একেবারে কমও নয়। এই বৃষ্টিটা
যে শুক্রবার 4 তারিখ কালকে আছে হালকা মাঝারি বৃষ্টি, হালকা মাঝারি কালকে। 5 তারিখের যে বৃষ্টি তার পরিমাণটা অনেকটাই বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং সেই বৃষ্টিটা পুরো দক্ষিণবঙ্গ জুড়ে হবে এবং 5 তারিখ শুধু নয় 6 তারিখেও কিন্তু ভালো লেভেলের বৃষ্টি আমাদের দক্ষিণে আছে। তার মানে শনিবার আর রবিবার এই দুটো দিন আমরা ভালো বৃষ্টি পাচ্ছি দক্ষিণবঙ্গে। সোমবারও কিছুটা বৃষ্টি হয়ে তারপরে একটু পরিষ্কার হবে। 7 তারিখ 8 তারিখ মানে সোম মঙ্গল, সোমবার হবে সকালের দিকে হয়ে তারপর দুপুর থেকে পরিষ্কার হবে। 7, 8, 9, 10-এ আর সেরকম কিছু নেই। 11 তারিখে হালকা মাঝারি বৃষ্টি আছে। 12, 13 যদি দেখি তাহলে এরপরে আবারও সেই 13-14 তারিখের পর থেকে আবারও একটা পরিবর্তন দেখা যাবে এবং 14 তারিখের দিকে বৃষ্টি আছে ভালো লেভেলের। এই হচ্ছে পরিস্থিতি। এবার যেটা দেখব সেটা হচ্ছে বজ্রঝড় বৃষ্টি হবে কি না। তো হালকা মেঘগর্জন থাকবে, সেইভাবে প্রচুর পরিমাণে বজ্রপাত বা বজ্রঝড় বৃষ্টি নয়। 3 তারিখ বা আজকে যেটুকু আছে সামান্য বৃষ্টি, 4 তারিখেও যেটুকু আছে তাতে বজ্রঝড় বৃষ্টি নয়। 5 তারিখে বৃষ্টির পরিমাণ বাড়বে, মেঘগর্জন একটু বেটার হবে সেদিনকে, তাও বজ্রঝড় বৃষ্টি বলা যাবে না। 6 তারিখে যে বৃষ্টিটা সেটাও কিন্তু মোটামুটি নর্মাল বৃষ্টি, খুব একটা বেশি বজ্রপাত লক্ষ্য করা যাবে না। এই হচ্ছে সম্পূর্ণ আপডেট। সতর্কতা কিছু আছে কিনা সেটা দেখে নেব। আজকের বা আগামীকালকের কোনো সতর্কতা কিন্তু নেই কোথাও, তার মানে সবই হালকা মাঝারি বৃষ্টির উপর দিয়ে যাবে। এবার শেষ করব হচ্ছে তাপমাত্রা দিয়ে। আজকে তাপমাত্রা বেশ কমই আছে, খুব একটা বেশি কিছু নেই এই মুহূর্তে। 29-30-এর মধ্যে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গও মোটামুটি 29-এর মধ্যে, বাংলাদেশও 30 থেকে 32-এর মধ্যে রয়েছে। চিটাগাং মহেশখালীর দিকে আরও কম, 26 থেকে 28-এর মধ্যে, লংগদু রাঙামাটি সব 26। ত্রিপুরা রয়েছে 30 থেকে 32-এর মধ্যে, শিলচর 33, আসাম জুড়ে ওই 30 থেকে 33-এর মধ্যে তাপমাত্রা। আগামীকাল 4 তারিখেও কিন্তু তাপমাত্রা মোটামুটি আজকের মতোই থাকবে, এই রকমই ওয়েদার থাকবে কালকেও। পরশু দিনেও একই রকম। 5 তারিখ 6 তারিখে আরও কমবে এবং এই যে একটা নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন, এর জেরে তাপমাত্রা কলকাতায় 27 এবং কোথাও কোথাও 25, যেমন 26-27-এর মধ্যে থাকবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশেরও দক্ষিণে সাতক্ষীরা, যশোর, খুলনা, বরিশাল 26 থেকে 29-এর মধ্যে আরামদায়ক পরিস্থিতি। বৃষ্টি কিন্তু 6 তারিখে একটু বেটার দেখা যাবে বা 5-6 এই দুটো দিন একটু ভালো বৃষ্টি আমরা পেতে চলেছি দক্ষিণের জেলাগুলিতে। তো এই ছিল আপডেট, আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।